পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকা মহানগর নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে। আসামিদের সর্বোচ্চ সাজার আশা করছে পরিবার ও রাষ্ট্রপক্ষ। দর্শক, এ বিষয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি, তিনি আদালত প্রাঙ্গণে আছেন। পরাগ, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ঘিরে কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। রায়হান, ধন্যবাদ। রায়হান, আপনি জানেন যে এই চাঞ্চল্যকর এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে খুবই দ্রুততম সময়ে কিন্তু রায় হতে যাচ্ছে। আমি যদি বলি যে ঠিক ১৯ দিনের মাথায় আজকে এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে এবং ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আজ সকাল ১১টায় এই মামলার রায় ঘোষণা করবেন। এই মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হতে যাচ্ছে। এই জন্য বলছি যে এত দ্রুত সময়ের মধ্যে বিচার বাংলাদেশের ইতিহাসে সম্ভবত আরেকটি হয়েছিল। তো এই বিচারটি দিকে আসলে তাকিয়ে আছে বাংলাদেশের অনেক মানুষ, যারা সচেতন মানুষ সবাই আসলে এই বিচারের দিকে তাকিয়ে আছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। এ পর্যন্ত আমি যদি একটু তথ্য দেই যে ১৬ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে যে ভিকটিমের মা, বাবা, আত্মীয় স্বজন এবং মামলার তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। তো আমরা অপেক্ষা করব ১১টা পর্যন্ত আমরা এখানে আছি। এবং আরেকটা বিষয় বলি যে মামলার যে দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, দুজনকেই আদালতে হাজতখানায় এনে রাখা হয়েছে। আদালতে ওঠানো হয়নি এখনও। যে হাজতখানা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ দাঁড়িয়ে আছে, এটার পেছনেই হাজতখানা, সেখানে এনে একটু আগে রাখা হয়েছে। তাদেরকে ওঠানো হবে 10:30টার একটু পরে। 11টায় যেহেতু রায়, তার 15-20 মিনিট আগেই সাধারণত আসামিকে ওঠানো হয়, তারপরে মামলার বিচার কাজ শুরু হয়। তো রায় আসলে কি হবে সেটি আমরা হয়তো 11টার মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে একটি কথা না বললেই নয়, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে এবং দেশের সাধারণ মানুষও কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি আশা করছেন। তো এখন সকাল 9টা। আমি বলি যে এই মুহূর্তে সর্বশেষ খবর হচ্ছে আসামি দুজনকে আমার পেছনে যে হাজতখানা আছে। ধন্যবাদ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।